জনাব জামাল মিয়া, আপনি আমাকে একটু বলবেন যে আঙ্গুর বাগিচায় ফুল আসে কি মাসে? ফুল আসে মার্চ মাসে, ফুল আসে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস শুরু ফুলের। ফুল আসে বাংলা এটি হচ্ছে চৈত্র মাস। চৈত্র মাসে ফুল আসে। এই ফুল আসার সময় ফুল যাতে সাস্টেইন করে, মানে বেশি টিকে থাকে, ঝরে না পড়ে, এজন্য কি কোনো ব্যবস্থা গ্রহণ করেন? এই জন্য আছে ছোট ছোট যেগুলো এই যে এত ঘন ধরেছে না, এত ঘন ধরলেই ফলগুলো ছোট হয়ে যায় এবং খাইন্ডা ছোট হয়ে যায়। আর যদি একটু ভিতর দিয়ে ছাঁটাই করে দেওয়া হয় তাহলে ফলগুলো বড় বড় হয়। তাহলে ফুল আসার সময় মোটামুটি আপনি পদক্ষেপগুলো গ্রহণ করে থাকেন। কি ধরনের পোকামাকড়ের আক্রমণ হয় আঙ্গুর বাগানে আপনি একটু বলবেন? এটা হচ্ছে প্রথম অধ্যায়ের কাজ হচ্ছে জমিটা পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার না রাখলে এখান থেকে পোকা জন্মায় গাছ উঠে যাবে। কি কি পোকামাকড়? যেরকম গান্ডি পোকার মতো ছোট ছোট পোকা আছে, তারপরে যে ঘোড়া পোকা আছে, এগুলো এসে পাতা খায় এবং ফল ফুলও খেয়ে যায়। তাই পিঁপড়ার কোন আক্রমণ হয়? পিঁপড়ার আক্রমণ হয় যখন ফলটা বেশি পেকে যায়, তখন পিঁপড়ার আক্রমণ হয়। আচ্ছা, এই পাখিগুলো আসে রাত্রিবেলা নষ্ট করে ফেলে। এই যে বিভিন্ন ধরনের পাখি, পিঁপড়া, গান্ধী পোকা আপনি বলছেন যে আঙ্গুর খেয়ে ফেলে বা নষ্ট করে ফেলে, নিশ্চয়ই এর জন্য আপনি পদক্ষেপ নিয়ে থাকেন। কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? দেখা যাচ্ছে পাখি ঠেকানোর জন্য ওই যে হাড়ি রাখি, হাড়ির ভিতরে কাঁচের বল দিয়ে ওখানে বসে বসে টানি, আর শব্দে পাখিগুলো উড়ে যায়। কেন শব্দ হয়? কাঁচের বল যেহেতু ভিতরে, কাঁচের একটা অভিনব পদ্ধতি বলতে পারেন। আরেকবার বলেন আপনি ওটা। আচ্ছা ঠিক আছে, আমরা ঠিক করে নেব। আর পোকামাকড়ের কথা বললেন, গান্ধী পোকা সহ পিঁপড়া, এদের জন্য কি কি ব্যবস্থা? অনেক ক্ষেত্রে সন্ধ্যাবেলা যদি কোনো ভিতরে কোনো লাইটের ব্যবস্থা থাকে তাহলে পোকামাকড়ের ক্ষতি কম করে। লাইটের কারণে পোকামাকড়ের ক্ষতি কম হয়? লাইট যেখানে জ্বলবে পোকামাকড় ওখানেই থাকবে, এখানে আসবে না। তারপরেও কথা থেকে যায়, এই জন্য থেকে যায় আপনি হয়তো লাইট জ্বালিয়ে বা বিভিন্ন পন্থায় সেগুলো দমন করার চেষ্টা করেন। এরপর যে পোকামাকড় গুলো রয়ে যায় আঙ্গুরের ক্ষতি করার জন্য, সেগুলোর জন্য আপনি সেটা হচ্ছে যে ঠিক বেলা ডুবে ডুবে যখন যাবে সেই মুহূর্তে স্প্রে করা লাগবে। কি স্প্রে করেন? এটা হচ্ছে ক্যারাটি, ওষুধের নাম হচ্ছে ক্যারাটি। শুধু অ্যামিস্টার টপ, আরেকটা অ্যামিস্টার টপ, আর এই দুটাই যথেষ্ট, আর লাগে না। আচ্ছা, এ তো গেল পোকামাকড়ের কথা গেল, পাখির কথা গেল, কিন্তু আমরা জানি আঙ্গুরের জন্য ছত্রাক একটি মারাত্মক হুমকি তৈরি করে থাকে এবং বিভিন্ন ধরনের ছত্রাক জনিত রোগও হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার এরকম সমস্যা দেখা দিয়েছে কিনা? না, আমার এখন দেখা দিইনি, আমি আজও পাইনি। আপনি আমাকে বলতে পারবেন যে ছত্রাকে যদি আক্রমণ করে সেক্ষেত্রে আপনি আগামী অনেক ব্যবস্থা নিয়ে রাখতে হয়, যেহেতু এটি আঙ্গুরের একটি রোগ, ছত্রাক জনিত অনেক সমস্যা হয়। যদি এরকমটি ঘটে কখনো কি ব্যবহার করবেন? এর জন্য আছে 4 লিটার পানিতে 20 গ্রাম করে এই দিতে হবে, থিওবিট জাতীয় কিছু দিতে হবে। আবার বলেন। 4 লিটার পানিতে 50 গ্রাম থিওবিট দিতে হবে। দিয়ে স্প্রে করলে, পুরোটাই স্প্রে করে দিলে ওখানে ছত্রাক যত কোনো রোগ বালাই আসবে না। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, আপনাকে একটু দেখাই, দেখছেন এই যে আঙ্গুরটা পচে এমন হয়ে গেছে, এটা কিসের জন্য হয়েছে? না, এটা বেশি ধরার কারণে হয়েছে, কিন্তু এইখানে যেটা আছে এখানে যে আরেকটা নতুন করে আসছে, এই দেখেন এইগুলো কিন্তু এই যে আগের দিন ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, বৃষ্টির পর রোদ পড়ে এগুলো এরকম হয়েছে। এই ধরনের এটি খুব বেশি উদ্বেগের কিছু না। আর তারপরে এখানে আমি স্টার্ট দিলে ইনশাআল্লাহ এতে ভালো হয়ে যাবে। তাই সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই পোকামাকড় এবং রোগবালাই দমনের জন্য কি কি পদক্ষেপ নিতে হবে সেটি সরাসরি এই বিখ্যাত আঙ্গুর চাষী জনাব জামাল ভাইয়ের কাছ থেকে আপনারা জানতে পেরেছেন। নিশ্চয়ই এটা আপনাদের উপকারে আসবে। ভালো কথা। আর আঙ্গুর উঠানোর সময় এটি কোন মাসে আপনি আঙ্গুর উঠান? এটা মাসের সাথে আমাদের তেমন তুলনা নেই, তুলনা আছে যে আর 15 দিন পর থেকেই আমরা তুলতে পারবো, আঙ্গুর তুলতে পারবো। জি। তাহলে এটার কোনো নির্দিষ্ট সময় মেইনটেইন করেন না? যখন ফল ধরে তখন থেকে 2.5 মাস। তখন থেকে 2.5 মাস হচ্ছে হারভেস্টিং পিরিয়ড, ফল ধরার থেকে 2.5 মাস পর্যন্ত। ওকে, আমাকে বলবেন যে বিশেষ করে বর্ষার মৌসুম তো চলে আসছে, তাই না? বা আঙ্গুর যখন পাকে তখন তো একটা বর্ষার মৌসুম ভাব থাকে। এই বর্ষার মৌসুমে আঙ্গুর যদি ওঠানো হয় সেক্ষেত্রে আঙ্গুরের মিষ্টতা কমে আসে, এটা আমরা জানি। আপনি এরকম পরিস্থিতিতে কি করেন? আমরা সবসময় এই বর্ষা থেকে এড়িয়ে যাওয়ার জন্য, যদি বর্ষা না হয় সেটা ভালো, বর্ষা হলে তো মিষ্টি কম হবে, আর মাটিটা যত ফাইটা যাবে তত মিষ্টি হবে, এই জন্য বর্ষা মৌসুমে আঙ্গুর তোলা থেকে বিরত থাকে, নাকি একটু সতর্ক থাকি যাতে না তুলতে হয়? এর প্রধান কারণ কি? মিষ্টতা কমে যাবে। আঙ্গুর তো খাই মানুষ মিষ্টির জন্য, মিষ্টতায় না থাকে তাহলে কেমন হলো?
সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা শুনলেন যে বর্ষার মৌসুমে আঙ্গুর যদি তোলা হয় তার মিষ্টতা কমে আসে। জনাব জামাল মণ্ডল একজন নৈতিক চাষী, সে আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বর্ষার মৌসুমে সে কোনোরূপ আঙ্গুর তোলার ঝুঁকি নেয় না, কারণ মিষ্টতা সে কমাতে চায় না। সবসময় আমাদের সাথে থাকুন।